আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। জোহরের সালাত শেষে আমরা আ মসজিদেই বসেছিলাম কোরআন তেলাওয়াতে। হঠাৎ করে একটা নিউজ পাইলাম যে ইরান প্রেসিডেন্ট অ্যাপোলোজাইজ ইরান প্রেসিডেন্ট অ্যাপোলোজাইজ কারণ সে ক্ষমা চেয়ে নিচ্ছে এবং দুঃখিত মাপ চেয়ে নিচ্ছে তার আশেপাশের দেশগুলিতে আক্রমণ করার জন্যে। এখন সে আর করবে না মর্মে প্রতিজ্ঞা করেছে। শর্ত একটাই যেন আমেরিকা ওই দেশগুলিকে ব্যবহার করে তাদের উপরে কোনো অ্যাটাক না করে। তো আমেরিকা যদি ওই দেশগুলিরকে ব্যবহার করে তাদের উপরে কোনো অ্যাটাক করে তাহলে সেও করতে বাধ্য। আর যদি না করে তাহলে সে আর করবে না। সেই মর্মে সে ক্ষমা চেয়ে নিচ্ছে। তো সিদ্ধান্তটা আরও আগেই তাদের উচিত ছিল নেওয়ার। আর যার সাথে ঝগড়া হইছে তার সাথেই করা উচিত ছিল। আর মাঝখানে এগুলাকে আ নষ্ট করে, ধ্বংস করে একটা বদনামি হইছে। জানি না এখন কি কারণে যে সে ক্ষমা চাইছে। হয়তো দেয়ালে পিঠ ঠেকে গেছে নাকি মাল শেষ হয়ে আসছে, আল্লাহু আলাম। আ আল্লাহই ভালো জানে। যাক তবুও বুঝছে, বুঝবো, আরও বুঝবো ইনশাআল্লাহ। আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে অপমান করা, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা, অপমান করা, এটা যে কত বড় পাপ আর কত বড় একটা আযাব এটা টের পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সার্টিফিকেট দিছেন জান্নাতের, তারা বলে জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটাই আমাদের ফরিয়াদ যেন ইসলামের দুশমন, সাহাবায়ে কেরামদের দুশমন, রাসূল সাল্লামের পরিবারের দুশমনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেদায়েত কপালে থাকে তাহলে যেন পথে নিয়ে আসেন। আর তা না হলে উপযুক্ত সাজা দিয়ে, পানিশমেন্ট দিয়ে যেন দুনিয়া থেকে বিদায় করেন। আল্লাহুম্মা আমিন। তো এই ছিল আজকের ছোট্টখাটো একটা আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আসছি। আমাদের পর্দায় চোখ রাখুন। দেখা হবে শীঘ্রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।